প্রেজেন্ট টেন্স পড়েছি, পাস্ট টেন্স পড়েছি, তাই না? সিলেবাস অনুযায়ী আমাদের যে টেন্সগুলো আমরা পড়েছি এগুলো আজকে আইডেন্টিফাই করব। কি করব? আইডেন্টিফাই করব। এখন আইডেন্টিফাই করার ক্ষেত্রে আমরা যে বাক্য যে টেন্স হবে ওই নাম্বারটা বসিয়ে শুধু টেন্সটার নাম লিখে দেব। এখন দেখো প্রথমে এ নাম্বারে কি লেখা আছে? কি লেখা আছে এ নাম্বারে? শি ইজ আ নার্স। শি ইজ আ নার্স। এটা কোন টেন্স? বলো কোন টেন্স? প্রেজেন্ট সিম্পল। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস কে বলছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস কিন্তু একজন বলছে। এটা প্রেজেন্ট সিম্পল বলছে একজন, প্রেজেন্ট কন্টিনিউয়াস বলছে একজন। এখানে ভুলটা একটু ধরাই দেই। তাহলে এটা প্রেজেন্ট সিম্পল হবে না প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে নির্ভর করবে এর স্ট্রাকচারের উপর। কি নির্ভর করবে? স্ট্রাকচার। এখন এই স্ট্রাকচারটা কি হতে পারে? স্ট্রাকচার অনুযায়ী আমরা এটা আইডেন্টিফাই করতে পারবো। নিশ্চিত করতে পারবো। দেখো আচ্ছা, এই টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস কেন হবে না? প্রমাণ একটাই, ভালো করে দেখো। এম ইজ আর এর পরে অন্য কোনো ভার্ব নাই। কন্টিনিউয়াস মানে কি বলছিলাম? আইএনজি যুক্ত। কি বলছিলাম? আইএনজি যুক্ত। কন্টিনিউয়াস মানেই হেল্পিং ভার্বের পরে আইএনজি যুক্ত একটা ভার্ব থাকবে। কি থাকবে? আইএনজি যুক্ত। এখানে কি আছে? না। তাহলে কিভাবে কন্টিনিউয়াস বলি? ভুল হবে না? তাহলে এটা কি হবে? প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট হবে। প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট হবে। তাহলে বুঝতে পারছেন? যদি কোনো, আবার শুনে নেন, যদি কোনো সেন্টেন্সে শুধুমাত্র, কি বললাম? যদি কোনো সেন্টেন্সে শুধুমাত্র এম ইজ আর হ্যাভ হ্যাজ ডু ডাজ ভার্ব থাকে। কি বললাম? এম ইজ আর হ্যাভ হ্যাজ ডু ডাজ ভার্ব থাকে। শুধু এই কয়েকটা ভার্ব থাকে, অন্য কোনো ভার্ব থাকবে না। তখন এটা প্রেজেন্ট সিম্পল হবে। কি হবে? দেখেন তো আমি যে ভার্বগুলোর কথা বলছি ওই একটা ভার্ব আছে, এরপর আর অন্য কোনো ভার্ব নাই, শুধুমাত্র এই ভার্ব আছে। তাহলে এটা কি? প্রেজেন্ট সিম্পল। এর পরেরটা দেখেন, এবারে কিন্তু সাবজেক্টের পরে আর আছে আইনযুক্ত ফর্ম আছে। এটা কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে না? আই প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে না? তাহলে এটা কি লিখবো? প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস। ওকে। এরপরে পরের বাক্যটা দেখেন, দে হ্যাভ কাম হোম। দে হ্যাভ কাম হোম। যদি কোনো সেন্টেন্সে সাবজেক্টের পরে হ্যাভ হ্যাজ থাকে, কি থাকে? তারপরে যদি V3 থাকে, কি থাকে? মানে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে। ওই যে পিপি ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম না? দেখো তো হ্যাভ হ্যাজের পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে। তাহলে এটা কোন টেন্স হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। নাইস, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। ওকে। এরপরে ডি নাম্বারটা বলছে নাদিয়া ওয়াজ ইল ইয়েস্টারডে। কি বলছে? নাদিয়া ওয়াজ ইল ইয়েস্টারডে। দেখতে পাচ্ছেন সবাই? নাদিয়া ওয়াজ ইল ইয়েস্টারডে। নাদিয়া হলো সাবজেক্ট, তারপর আছে ওয়াজ। ওয়াজের পরে কি অন্য ভার্ব আছে? না। এটা কি পাস্ট কন্টিনিউয়াস হবে? না। বলবো তো পাস্ট কন্টিনিউয়াস হবে কি? সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার, তারপরে আইএনজি যোগ, তারপরে ইএক্সটি, তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়, তাই না? প্রেজেন্ট সিম্পলের মতো ভুল করবে না এরকম। ভুল হওয়ার কথা না এটা, কিন্তু ভুল হবে না কেন? ওই যে বলে দিলাম, ওয়াজের পরে আইএনজি যুক্ত হবে না। কন্টিনিউয়াস মানে আইএনজি যুক্ত ভার্ব থাকতে হবে। এখানে আইএনজি যুক্ত ভার্ব আছে। তাহলে কি আমি এটাকে পাস্ট কন্টিনিউয়াস বলতে পারবো? এই ভার্বটা তো পাস্ট কন্টিনিউয়াসের হেল্পিং ভার্ব। বলতে পারতেছি না কেন? কারণ এটার পরে আইএনজি যুক্ত শব্দ নাই। তাহলে এটা কোন টেন্স হবে? এটা হবে পাস্ট সিম্পল। কি হবে? পাস্ট সিম্পল। এখন